টেবিল ভর্তি খাবার আর পানীয় ভর্তি, আলো আঁধারি চারদিক, চলছে জোরে জোরে গান। ৩১ ডিসেম্বরের রাতে ঠিক এমনই পরিবেশে দেখা গেল অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের ড্রয়িং রুমে। বর্ষবরণের রাতে প্রায় প্রত্যেকেই নিজেদের কাছের মানুষদের সঙ্গে উদযাপনে মেতেছিলেন। সেই উদযাপনে সামিল হলেন রচনাও। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী, যেখানে দেখা যাচ্ছে বান্ধবীদের সঙ্গে পার্টি করতে ব্যস্ত তৃণমূল সাংসদ। ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, বন্ধুদের সঙ্গে মজা। পরনে ছিল সিকুইন টপ আর কালো রঙের প্যান্ট। ঘরোয়া পার্টিতে চুটিয়ে নাচ করতে দেখা যায় দিদি নম্বর 1-কে। গানের তালে তালে কোমর দোলাতে দেখা যায় রচনাকে। অনুরাগীদের একটি ফ্লাইং কিসও দেন। নিজের বান্ধবীদের সঙ্গে যে তিনি চুটিয়ে মজা করেছেন তা এই ভিডিওতে প্রমাণিত। উল্লেখ্য, ২০২৪ সালটা রচনার জন্য মনে রাখার মতো একটা বছর। এই বছরেই রাজনীতির ময়দানে পা রাখেন অভিনেত্রী। তার সঞ্চালিত রিয়েলিটি শো এ এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর তারপরেই তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন রচনা। হুগলি থেকে লোকসভা নির্বাচনে লড়েন তিনি। শুধু তাই নয়, বিজেপির প্রতিনিধি লকেট চট্টোপাধ্যায়কে হারিয়ে বিজয়ী হন। তবে সাংসদ হওয়ার আগে বা পরে তাঁর করা মন্তব্যের কারণেই নানা সময় তাকে পড়তে হয়েছিল বিস্তর কটাক্ষের মুখে। হন চরম ট্রোলড। একই সঙ্গে তিনি তার ব্যবসা এবং দিদি নম্বর 1 শো এর সঞ্চালনা সবই দক্ষ হাতে সামাল দিচ্ছেন।